অর্ধপাগল ট্রাম্প আর ট্রাম্পের জারজ সন্তান নেতানিয়াহু এবং ইসরায়েল তারা তাদের আসল গন্তব্য কোথায় নিজেরাই জানে না। ট্রাম্প গত পরশুদিন বলেছে যে 48 ঘন্টার ভিতরে ইরানকে অবশ্যই হরমুজ প্রণালী খুলে দিতে হবে, না হলে তাদের যে জ্বালানি স্থাপনা, তাদের যে ব্রিজগুলি আছে সেগুলিকে তিনি উড়িয়ে দেবেন এবং নরক দেখাবেন ইরানকে। অথচ আজকে সেই একই ট্রাম্প সোমবারের জায়গায় তার আলটিমেটামের শেষ নিলেন মঙ্গলবারে। তার মানে তিনি তার কথায় থাকতে পারছেন না। এই ফাঁকে যতটুকু জেনেছি যে আরেকটি সংবাদ মাধ্যমে বলেছে যে 45 দিনের একটা যুদ্ধবিরতির ব্যাপারে কথা চলছে। হয়তো 45 দিনের একটা যুদ্ধবিরতি হতে পারে, উভয় পক্ষ এরকম একটা সম্মতি দেওয়ার চেষ্টায় আছে বা সম্মতি দেওয়ার মতো একটা সম্ভাব্য জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে। কিন্তু একটু আগে যতটুকু খবর শুনলাম যে এই ফাঁকে সেই জারজ সন্তান যার কাজ যা তাই করেছে, এই সকল সম্ভাবনাকে, পুরো সম্ভাবনাটাকে ধ্বংস করে দিয়েছে ইসরায়েল ইরানের প্রায় দ্বিতীয় সর্ববৃহৎ জ্বালানি স্থাপনায় তারা ভয়াবহ বম্বিং করেছে। যে কারণে এখন যেই একটু আলোচনার সম্ভাবনা ছিল সেটি আর কোনোভাবেই আমরা দেখতে পাচ্ছি না। ইরান ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে হরমুজ প্রণালী তারা পরিচালনা করবে এখন থেকে। শুধু তারা নিজেরা নয়, তাদের সাথে থাকবে চায়না। এবার বুঝে দেখুন, চায়না যখন ইরানের পাশে দাঁড়িয়েছে, বা এই হরমুজ প্রণালী কিন্তু আসলে যত যা বুঝতে পারছি এখন এই পুরো যুদ্ধের, বলেছিলাম আপনাদেরকে যে এই অঞ্চলটাকে দখল করতে আসছে যুক্তরাষ্ট্র এবং তার জারজ সন্তান ইসরায়েল। তাদের উপলক্ষ্য একটাই, যে এই অঞ্চলকে জিওগ্রাফিক্যালি দখল করবে এবং বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালী, হরমুজ স্ট্রেইট, যেটির মাধ্যমে 1/4 জ্বালানি তেল সরবরাহ করা হয় সারা পৃথিবীতে, এবং সারা পৃথিবীর যে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক যোগাযোগ এগুলি এই হরমুজ প্রণালীর মাধ্যমেই পানিপথে সরবরাহ করা হয়। এই প্রণালীটির যদি নিয়ন্ত্রণ নিতে পারত তাহলে পুরো মধ্যপ্রাচ্যের পুরো অর্থনৈতিক শুরু করে সারা পৃথিবীর অর্থনীতিটাকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এখানে পাহারাদার হিসেবে, আর যুক্তরাষ্ট্র সারা পৃথিবীর অর্থনীতিটাকে এক শক্তভাবেই পেট্রো ডলারের পাশাপাশি তারা এই নৌপথটাকে, সাগর পথটাকে তারা দখল নিতে পারত। এই বিষয়টি আসলে বুঝতে পেরে, আর যাই হোক, হরমুজ প্রণালীর সাথে কোনো কম্প্রোমাইজ, কোনো আপোষ করেনি ইরান, কারণ ইরান জানে যে এই হরমুজ প্রণালী তাদের জন্য কয়েকশো অ্যাটম বোমার থেকেও বেশি শক্তিশালী, এবং তারা সেটি করেছে। যে কারণে এখন পর্যন্ত কোনোভাবেই হরমুজ প্রণালীর দখল তারা দেয়নি। তারা বলেছে সামনেও দেবে না, এবং তারা বলেছে যে আমরা দিলেও, স্বাভাবিকও যদি হয় এই যুদ্ধ অবস্থা বা পৃথিবীর বর্তমান অবস্থা, তবু এরপরেও আমরা ইসরায়েলকে এবং তার যে অবৈধ পিতা যুক্তরাষ্ট্রকে আমরা এই হরমুজ প্রণালী ব্যবহার করতে দেব না। এই হলো ইরানের সর্বশেষ অবস্থান। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে আজকেও কিন্তু ইরানের যে হামলা হয়েছে, ভয়ঙ্কর হামলা, সেখানে আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত হয়েছেন। এবং নিঃসন্দেহে ইরানকে যতটা অত্যাচার করা হচ্ছে, ইরানের যে ব্রিজগুলি রয়েছে, যেসব ব্রিজ, এর থেকে বিশাল দেশ, এগুলি বিভিন্ন জায়গায় কিন্তু বিশাল বিশাল সাগর, নদীপথ, তারপরে এরকম প্রণালী রয়েছে যেগুলোর উপর দিয়ে কি তাদের বড় বড় ব্রিজ গেছে। সারা দেশে তাদের কানেক্টিভিটি রয়েছে, এবং এসব কানেক্টিভিটি যদি নষ্ট হয় তাহলে সারা দেশ পঙ্গু হয়ে যায়। এটি করা সত্ত্বেও এখনও পর্যন্ত ইরান স্পষ্টভাবে বলে দিয়েছে যে আমরা আমাদের জায়গা থেকে আমরা এখনও নড়িনি, এবং অবশ্যই আমরা সামনের যে যুদ্ধ এটি চালিয়ে যাব। এখনও পর্যন্ত বিন্দু মাত্র ইরান মাথা নোয়ানোর মতো কোনো ধরনের মন্তব্য করেনি, বরং তারা বলেছে যে আমরা আমাদেরকে যে শর্ত দিয়েছে সেই শর্ত কোনোভাবেই তারা মানবে না। এগুলি অতিরিক্ত বাড়াবাড়ি। যুক্তরাষ্ট্র এসব শর্ত দিয়েছে, বরং পাল্টা 5 যে শর্ত দিয়েছে বা যেসব কথা বলেছে ইরান থেকে, সেগুলিকে অবশ্যই প্রতিপালন করতে হবে। নিশ্চিতভাবে বলতে হবে যে এই অঞ্চল আর কখনো যুক্তরাষ্ট্র এবং তার যে সহযোগী ইসরায়েল কখনো আর হামলা করবে না, এবং যুদ্ধ একেবারেই বন্ধ করবে, কোনো বিরতি নয়। শুধু সরাসরি যুদ্ধ বন্ধ করতে হলে এই ধরনের শর্তের উপরেই তারা আলোচনায় বসতে রাজি আছে ইরান বলে দিয়েছে যে যদি কোনো কারণে আমাদের জ্বালানি স্থাপনায় হামলা করা হয় তাহলে আমরা এই যুদ্ধটা শুধুমাত্র
মধ্যপ্রাচ্যের মধ্যেই থাকবে না, এর বাহিরেও চলে যাবে। তার মানে ইঙ্গিত কোথায় যাচ্ছে আপনারা বুঝতে পারছেন। এর বাহিরেও কিন্তু যুক্তরাষ্ট্রের অন্যান্য এই আশপাশে ইউরোপিয়ান কান্ট্রি থেকে শুরু করে আশপাশের যেসব দেশে ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের, সেখানে পর্যন্ত আঘাত হানতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ইরান। তো যুদ্ধটি আর মনে হয় না খুব বেশি সহসায় আমরা দেখতে পাবো বন্ধ হচ্ছে। আরও হয়তো কিছু দিন বাড়তে পারে। এটির জন্য পুরো দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সাথে থাকবেন, কথা হবে ইনশাল্লাহ। সালাম।